সকলকে ইনভানুয়েল আর বিশেষ করে যারা উপস্থিত আছেন, শ্রদ্ধেয় পুরোহিত বর্গ এবং আরো বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত নেতৃবর্গ আপনারা রয়েছেন, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সর্বোপরি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আজকের এক বিশেষ সময় আমাদেরকে দিয়েছেন, যেখানে আমরা আহ রোজই করি, তবু আমি মনে করি আজকের দিন ঈশ্বরের অনুগ্রহ। তাই আমরা তার সান্নিধ্যে আসতে পেরেছি এবং অল্প সময় হলে আমরা আরাধনার মধ্যে দিয়ে সুন্দর সময় আমরা কাটিয়েছি। আর আরাধনা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা ঈশ্বরের সঙ্গে কথা বলতে পারি। তাই আমি শুরু করার পূর্বে আমি বলি, আমার নাম দেবব্রত মান্না। আমি আহ ভারতবর্ষের সুন্দরবন অঞ্চলের মানুষ। এখন বর্তমানে আমরা নেপাল বর্ডার আর শিলিগুড়ি ঠিক একদম দরজার সামনে আছি। মানে এখান দিয়ে নেপালে যদি আপনি যেতে চান তাহলে 10 মিনিটের রাস্তা আমার বাড়ি থেকে। বর্তমানে আমরা এখানে প্রভু পরিচর্যা কাজ করছি দুটো কমিউনিটির সঙ্গে, যেটা একটা হচ্ছে আদিবাসী কিছু মানুষ আছে এবং নেপালি কমিউনিটি, এটা মিক্স কিছু লোকেরা বসবাস করে এই অঞ্চলে, বর্ডার অঞ্চলে। আহ, আমরা তাদের সঙ্গে কাজ করছি, ঈশ্বর সুন্দর সুযোগ করে দিয়েছেন। আমার স্ত্রী আছে আর আমার দুটো সন্তান আছে। ছোট বড় ছেলে, তার 6 বছর বয়স হয়েছে, আর ছোটটা 4 বছর বয়স হয়েছে। আমরা একসঙ্গে এইভাবে আহ, ঈশ্বরের পরিচর্যা করছি আর ঈশ্বর আমাদেরকে বিভিন্ন জায়গাতে ব্যবহার করছেন। এটাই হচ্ছে আমার সব থেকে বড় পরিচয়, আর তার থেকে অন্য কিছু নেই। সব থেকে দেখলাম যে একটা মাসের, গত মাসের 15 তারিখ আমি প্রস্তুত ছিলাম। তো আমি জানি না, হতে পারে ওটা আমারই মিস্টেক। পরে যখন দেখছি যে না, আমারটা ফিক্স আছে জুলাই মাস। তো যাই হোক, আজকে সেই দিন যেখানে আমরা ঈশ্বরের বাক্যকে আদান প্রদান করতে পারবো। আর আশা করছি যে আজকের ঈশ্বর আমাদের প্রত্যেকের অন্তরকে প্রস্তুত করেছেন এবং কথা বলেছেন আরাধনার মধ্যে দিয়ে। আমরা সেই জায়গাটাকে তৈরি করেছি। আসুন, অনেক কথা বলবো না, সরাসরি আমরা ঈশ্বরের বাক্য দেখবো, যেখানে আজকের দিনে রোমিও তার 15 অধ্যায়, 8 অধ্যায় 15 পদে লেখা আছে এরকম। আমরা একটু দেখে নিই, আমি সেটাই পড়তে চাই। যদি আপনারা কেউ পেয়ে থাকেন আমায়, তাহলে সাহায্য করলে খুব ভালো হয়। যদি না পেয়ে থাকে তাহলে আমি খুঁজে দেব, অসুবিধা নেই। রোমিও তার 8 অধ্যায় 15 পদ। আর লেখা আছে এরকম: বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই, যে আবার ভয় করিবে, কিন্তু দত্তক পুত্রতার আত্মা পাইয়াছ। আমি এটা দিয়ে শুরু করতে চাই যে আমরা যে আত্মা দিয়ে ঈশ্বর আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন, সেই আত্মাটা এই ভয়ের বা মন্দতার কোন আত্মা নয়। তিনি আমাদের ভয় পাওয়ার জন্য ভীরুতার আত্মা প্রদান করেননি। আর সেই জন্য আমরা মনে রাখবো, যেহেতু আমরা বিভিন্ন জন বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, বিভিন্ন জায়গায় আমরা কঠিন পরিশ্রম করে আমাদের দিন যাপন করি, তার মাঝখানে এক এক কখনো কখনো এমন সময় এসে উপস্থিত হয় যে সময়ে আমরা নিজেদেরকে সামলে রাখতে পারি না, সামাল দিতে পারি না। আর সেই সময় কি হয়, অনেকটা ভয় কাজ করে আমাদের মধ্যে, কি করে সম্ভব, কি করে সম্ভব, আর কি করে হবে। অনেক চিন্তা করে আমরা হয়তো রাতি রাত্রিতে ঘুমোতেও পারি না। আমরা মনে করি তখনও যে স্লিপলেস হয়ে পড়ি অনেক সময়। তো এই যে সময় আমরা অতিবাহিত করি, এটা একটা দীর্ঘ জার্নি, দীর্ঘ সময়, লম্বা রাস্তা আমরা অতিক্রম করে পরের দিন আমরা পৌঁছাই। ঈশ্বর সেই পরিস্থিতিতে, সেই সময়ে তিনি বলছেন যে আমরা ভীরুতার আত্মা পাই নাই, যে আমরা ভয় করে থাকবো। যে ভয়ের বা মন্দের কোনো বিষয় নয় যেটা তিনি আমাদেরকে দান করেছেন।
আর সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে যে কোনো কঠিন পরিস্থিতিতে আমরা এই কথাটা যেন আমরা স্মরণ করতে পারি যে যিনি আমাদেরকে পাঠিয়েছেন, যিনি আমাদেরকে আত্মা প্রদান করেছেন, তিনি হচ্ছেন সর্বশক্তিমান। তিনি বলছেন কি, যে আমাদেরকে বিরূতার আত্মা দেওয়া হয় নাই। যদি আপনি ভয় করেন তবে ভয়। আমি একটা ছোট্ট ঘটনা বলতে চাই, গত সপ্তাহের ঘটনা। আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম, আহ ঠিক একটু রাত্রি হয়েছে, একটা প্রার্থনা সভা সেরে, আর সেই সময় কিছু লোকেরা দেখছিলাম, যেহেতু আমাদের রাস্তাটা একটু জঙ্গলের মাঝখান দিয়ে যেতে হয়, দুই দিকে চা বাগান, মাঝখানে কিছুটা জঙ্গল, আর এখানে একটু হাতির প্রচলন প্রচুর আছে। হাতি প্রায় সময় রাস্তায় আদান প্রদান করে। এবং কিছুদিন আগে এক ভদ্রলোককে হাতি রাস্তার মাঝখানেই অ্যাটাক করে তাকে মেরেও ফেলেছে। তো সেই ভয়ে দেখছি একদল লোক, তারা ভয়ে আর একটা জায়গায় কোণায় হয়ে দাঁড়িয়ে আছে, সবাই গাড়ির লাইট জ্বালিয়ে। আর আমি যখন হঠাৎ করে এসে দেখছি অনেকগুলো লোক দাঁড়িয়ে রয়েছে, আমি ভাবলাম বোধহয় কোনো দুর্ঘটনা ঘটেছে। পরে যখন দেখছি যে কেউ কোনো দুর্ঘটনা নেই, সবাই ঠিক আছে, কিন্তু সবাই লাইট জ্বেলে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, যে কি করে যাবে, মানে ভয়। যে রাস্তার উপরে হাতি দাঁড়িয়ে আছে কি যাচ্ছে তা নাই, কিন্তু ফাঁকা রাস্তায় কোনো ভয়ের কোনো কারণ নেই। সে রাস্তা দিয়ে কখনো কখনো গাড়িও যায়। খুব বেশি সন্ধে হলে, খুব রাত্রি 8টা এরকম সময় ভারতীয় সময়, সেখানে তারা দাঁড়িয়ে রয়েছে। আর আমি প্রার্থনা সভা সেরে যখন আসছি, আমি একা বলে আমি দাঁড়িয়ে গেলাম, জিজ্ঞেস করলাম কি হলো, এখানে কোনো দুর্ঘটনা? বলছে না। তো তখন ওরা দাঁড়িয়ে থাকলো, আমি বললাম তাহলে আমার রাস্তায় আমাকে যেতেই হবে। পরে যখন আমি ওদের পাশ কাটিয়ে ওই রাস্তা দিয়ে যখন আসছি, জঙ্গলের মাঝখান দিয়ে একাই আসছি, আস্তে আস্তে, তখন আমার পেছন পেছন দেখছি সব গাড়িগুলো আমাকে ফলো করতে করতে আসছে। আর পরে আমি দাঁড় করালাম গাড়ি রাস্তার মাঝখানেই, দাঁড় করিয়ে জিজ্ঞেস করলাম এত লোক আমাকে ফলো করছে কেন? তখন বলছে যে আমরা ভয় পাচ্ছিলাম যে এই রাস্তাটা পেরোনোর জন্য, কারণ এইখানে গত মাসে একটা দুর্ঘটনা ঘটেছে। তো আমি, আমার কাছে অজানা, সেই জন্য আমি তাদের কাছ থেকে যখন জানলাম, আমি বললাম ঠিক আছে আসুন, আমি আপনাদের সামনে আছি। এটা গর্ব বা অহংকারের কথা বলছি না, কিন্তু যে সময়ে, মানে একটা জিনিস আমার সব সময় মাথায় রাখি বা আমি মনে রাখি, যেটা, যে পৃথিবীতে এসেছি ঈশ্বর তার সময় মতো নেবেন। তাই ভয় করে যদি আমি ওখানে দাঁড়িয়ে থাকি সারা রাত্রি, হয়তো আমাকে দাঁড়িয়ে থাকতে হতো। কিন্তু ঘটনাটা ওই সময় ঘটেছে তা নাই, কিছুদিন আগে ঘটেছে। কিছুদিন আগেকার ঘটনা যে সেই দিনে আবার ঘটবে তার তো কোনো ব্যাপার নাই বা বিষয় নয়। সেই জন্যে, যে ঈশ্বর আমাদের যে ভীরুতারাত্মা দান করেননি, তো যখন আমরা সাহসের সঙ্গে এগোই, আমি আজকে জঙ্গলের একটা পশুর কথা বলে আমি বলতে চাইছি যে আমরা সাহস দেখাই, নিশ্চয়ই এমন কিছু করব না, যে এমন পরিস্থিতি নিয়ে আসবো না যেটা আমাদের বিপদ ডেকে আনতে পারে। তাই জন্য সব সময় মনে করতে হবে যে যখন আমরা ঈশ্বরকে অনুসরণ করব বলে প্রতিজ্ঞা করেছি, যেদিন আমরা জলে বাপ্তিস্ম নিয়ে প্রমিস করেছি প্রভু আমি তোমার সৃষ্টি, তাহলে এই খ্রিস্টীয় মৃত্যুবরণটা হচ্ছে, মানে মৃত্যুটা হচ্ছে নির্ধারিত। যদি আমরা না মরি, তাহলে আমরা কিন্তু এই স্বর্গ রাজ্যের অধিকারী আমরা হতে পারবো না। আর এই শরীর নিয়ে কেউ আমরা স্বর্গ রাজ্যে যেতে পারবো না। তাই জন্য মৃত্যুটা ঈশ্বর আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন, শারীরিক মৃত্যু হতেই হবে। আর যে আত্মা যে আত্মা তিনি আমাদের দিয়েছেন, হ্যাঁ, ভীরুতার আত্মা নয়, সেই আত্মা তিনি তার সময় মতো তিনি তার কাছে নিয়ে নেবেন। আমাদের মরে যাব, আমাদের শারীরিক জীবন যে অর্থাৎ প্রেজেন্ট যে জীবন আছে, এই জীবনটা হারিয়ে যাবে, এই জীবনটা শেষ হয়ে যাবে। কিন্তু যেটা থাকবে সেটা হচ্ছে আপনার আমার আধ্যাত্মিকতার জীবন, যে আত্মিক জীবন, সেটাই বেঁচে থাকবে। আর এই আত্মিক জীবনটা আমি বেঁচে থাকতে থাকতে কতটা প্রস্তুত করছি, সেটা সব থেকে বড় ম্যাটার করে আমাদের খ্রিস্টীয় জীবনে। তাই আসুন, আজকের যখন আমরা এই ভীরুতার আত্মা পাই নাই, হ্যাঁ, তাহলে আমরা এগোই। আমরা যে যুদ্ধে নেমেছি, সেই যুদ্ধে আমরা এগিয়ে চলি। দ্বিতীয় পর্যায়ে যদি আমরা দেখি, যে ঈশ্বরের আরেকটি আহ হুম দ্বিতীয় পর্যায়ে যদি আমরা আরেকটি বাক্য দেখি, যে প্রথম পিতর তার 4 অধ্যায় 16 পদে এই কথা লেখা আছে, কিন্তু যদি কেউ খ্রিস্টান বলিয়া দুঃখ ভোগ করে, তবে সে লজ্জিত না হোক, কিন্তু এই নামে ঈশ্বরের গৌরব করুক। তো যখন আপনাকে ভীরুতার আত্মা দেওয়া হয় নাই, যে ভয়ের আত্মা আমাদেরকে দেওয়া হয় নাই, তাহলে আমরা যখন খ্রিস্টিয়ান বলছি, খ্রিস্টিয়ান বলে
যে দুঃখ এসছে, দুঃখের সময় আমরা যেন কখনো এই দুঃখ ভোগ করে ঈশ্বরকে জলাঞ্জলি না দিই। আমার মনে আছে, আপনারা সবাই জানেন, আমি রিপিট করতে চাই না, তবু জাস্ট একটু ধরিয়ে দিই। যেটা হচ্ছে আপনি আহ ইয়োবের জীবনে দেখবেন, দুঃখের সময় সে ঈশ্বরকে জীবনজলি জলাঞ্জলি দেয়নি। হ্যাঁ, দুঃখের সময় কঠোর কঠিন পরিস্থিতির মধ্যেও সে ঈশ্বরকে ধরে রেখেছিল। তো আজকে আমাদের বিরুদ্ধারাত্মা দেয় নাই, কিন্তু যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, যে সময়ের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেই সময়টাকে তিনি বলছেন কি, তার বাক্যের মধ্যে দিয়ে বলছেন যেন আমরা সেই ঈশ্বরের, যিনি বিরুদ্ধার আত্মা দেয় নাই, যে আত্মা দিয়েছেন ওই আত্মা দিয়ে যেন আমরা ঈশ্বরের গৌরব করতে পারি। যেন আমাদের মুখে, আমাদের হৃদয়ে, আমাদের পরিবারে প্রত্যেকের একটাই শব্দ থাকে যে ঈশ্বর আমার দ্বারা বা আমাদের দ্বারা বা আমার পরিবারের দ্বারা তিনি যেন গৌরবান্বিত হতে পারেন। আর সেই জন্য তিনি আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা এক একটা সময় আসে। আমি আমার মনে হয় আমি গত মাসে একটা কনফারেন্সে বলছিলাম যে আহ, ঈশ্বর আমাদের 10 আজ্ঞা দিয়েছিলেন মসির মাধ্যমে, সবাই জানি। তারপরে দুটো আজ্ঞা আমরা সবাই জানি। প্রথম আজ্ঞা, ঈশ্বর বলছে তার বাক্যে, বলছে কি, তুমি তোমার আহ ঈশ্বরকে তো সমস্ত শক্তি, মন, প্রাণ, হৃদয় দিয়ে ভালোবাসবে। আর দ্বিতীয়টি হচ্ছে এই, যে তুমি তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। আসলে আমরা অনেক সময় প্রকাশ করি, অনেক সময় বলি এই কথাগুলো, মনে হয় মুখস্থ বলি, কিন্তু হৃদয় দিয়ে যদি একটু চিন্তা করে দেখি, আমি দ্বিতীয় পত্রের উপরে কথা বলতে চাই। দ্বিতীয় পত্র এই কথা বলে, অনেকের বাড়িতে আমরা অনেক জীবজন্তু পুষি। কারোর শখ আছে আমরা পাখি ভালোবাসি, কারোর শখ আছে আমরা মাছ ভালোবাসি, হ্যাঁ, অ্যাকোরিয়ামে মাছ রেখে দিই। কারোর শখ আছে আমরা বাড়িতে অনেক নামি দামি প্রজাতির আমরা কুকুর নিয়ে এসে রাখি। হ্যাঁ, করি, নিশ্চয়ই করি, আমরা ভালোবাসি। ভালো বিড়াল নিয়ে এসে রাখি। আসলে যখন প্রতিবেশীকে প্রেম করার কথা বলা হচ্ছে, হ্যাঁ, এই জায়গাটা একটু কম্পেয়ার করবেন। আমি জানি না আমি কাউকে আঘাত করছি কিনা, নেগেটিভ ভাবে নেবেন না, কারণ আমাদের প্রতিবেশী যারা আছে তাদেরকে আমাদের সব থেকে বেশি প্রেম বা ভালোবাসা দেওয়া আমার মনে হয় সত্যি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি যে অঞ্চলে থাকি সেই অঞ্চলে প্রচুর মানুষ, বেশিরভাগই হচ্ছে মুসলিম। আর তারা আদিবাসী এবং মুসলিম। তো তারা যিশুর বিষয়ে জানে, যে একজন নবী, নবী হিসেবে জানে এবং চেনে। কিন্তু তাদের যে খ্রিস্টিয়ানদের মধ্যে থেকে যে ভালোবাসা, খ্রিস্টিয়ানদের মধ্যে থেকে যে প্রেম, সেইগুলো তারা কোনো সময় উপলব্ধি করেনি কারোর মাধ্যমে এই অঞ্চলে। তো যখন আমি প্রথমবার এসে, যখন প্রার্থনার সময় আমি তাদেরকে ডাকি, প্রার্থনার পরে একটু চা বিস্কুটের ফেলোশিপ দিই, আর তারপরে তারা খুশি হয়ে যায়। আর খুব তারা এটা বলে না যে আপনি খ্রিস্টান, আমি কেন যাব, কিন্তু যখন আহ্বান করি তারা আসে। আর তাদেরকে সম্মান জানাই যে তারা যাতে সেকেন্ড টাইম আবার আসে। যে আমাদের বা আমার উদ্দেশ্যটা হচ্ছে কি, না, যখন আমি তাদের কাছে আমার ব্যবহারটা তুলে ধরছি, তখন ও আমার ব্যবহারের জন্য একটা সময় ও ফিল করবে যে আমাকে যেতে হবে বা যাবে। রাইট? তো সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে প্রতিবেশীকে যখন আমরা প্রেম করছি, প্রেম শব্দটা উচ্চারণ করছি, ভালোবাসছি, হ্যাঁ, সেই ভালোবাসাটা যেন ভালোবাসার মতো ভালো হয়। না হলে নাম করে ভালোবাসা বা ভালোবাসছি বলে সেটা আমার মনে হয় না আনলে ভালো। কারণ এটা ঈশ্বর আপনাকে আমাকে নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন, তাই আমার প্রতিবেশীকেও ঈশ্বর তার প্রতিমূর্তিতেই তৈরি করেছেন। সেই জন্য তিনি বলছেন কি, আপনার প্রতিবেশীকে নিজের মতো করে ভালোবাসো বা প্রেম করো। কিন্তু আমরা নিজের মতো প্রেম তাকেই দেখাচ্ছি যে ছোট ছোট জীবজন্তুগুলো আমরা বাড়িতে পুষেছি। একটা কুকুর আছে বাড়িতে, তাকে গিয়ে কিস করছি, তাকে গিয়ে জড়িয়ে ধরছি, তাকে ধরে আমি বিছানায় ঘুমাচ্ছি। হ্যাঁ, অথচ কোনো প্রতিবেশী যখন ঠান্ডার সময় কষ্ট পায়, একটা জামা যদি তাকে আমরা দিই, হ্যাঁ, তার কাছে আমরা কতটা উপকার আমাদের প্রতিবেশী আমাদের দ্বারা পেতে পারে। কথাগুলো হয়তো কঠিন মনে হয়, কিন্তু কথাটা বাস্তব। একবার একবার চেষ্টা করে দেখুন, ঈশ্বর নিশ্চয়ই আপনাকে আশীর্বাদ করবেন। আপনি তাকে ভালোবাসবেন, তার কারণ হচ্ছে, আপনার প্রতিবেশীকে ভালোবাসবেন তার কারণ হচ্ছে ঈশ্বর মানুষকে তার প্রতিমূর্তিতে নিজের স্বরূপে নিজের মতো করে তিনি সৃষ্টি করলেন। আর সৃষ্টিকর্তা তার প্রত্যেক সৃষ্টিকে তিনি জানেন। তাই জন্য সৃষ্টিকে ভালোবাসা দেখিয়ে, অর্থাৎ তার স্বরূপকে ভালোবাসা দিয়ে তার কাছে আমরা পৌঁছতে পারবো।
যদি আমরা যাকে দেখতে পাচ্ছি তাকে ভালোবাসা যদি আমরা না দিতে পারি, তাহলে যাকে দেখতে পাইনি সেই যিশুকে আমরা কত ভালোবাসা দিতে পারবো? নিশ্চিত প্রিয়জন, একটুখানি চিন্তা করে নিই। যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তাকে স্মরণ করি যে তার কিছু না কিছু একটা উদ্দেশ্য আপনাকে নিয়ে ছিল, তাই তিনি এই পৃথিবীতে আপনাকে পাঠিয়েছেন। আর যখন তিনি আপনাকে পাঠিয়েছেন, তার কাজ আপনার দ্বারা পূরণ হবে এবং করতে হবে। যদি আপনি না করবেন, অন্য কাউকে তিনি ওঠাবেন, অন্য কাউকে তিনি ব্যবহার করবেন। কারণ ঈশ্বরের কাজ আপনার বা আমার জন্য কখনো থেমে থাকবে না। কারণ না কারোর মধ্যে দিয়ে তিনি পূর্ণতা লাভ করতে সাহায্য করবেন। তাই আসুন আজকের এই সময় একটা ছোট্ট ঘটনা শুনি, যে ঘটনা আহ সত্যি খুব, এটা অনেকেই জানেন, তবু আমি এই ঘটনাটা আরেকবার আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। যেখানে আহ একজন ভদ্রলোক একটা গাড়ি নিয়ে কোনো একটা আর্জেন্ট মিটিং এর সময় তিনি রাস্তা দিয়ে ড্রাইভ করছিলেন। আর বেশ কিছুটা যাওয়ার পরে হঠাৎ করে সেই ভদ্রলোকের গাড়িটা খারাপ হয়ে যায়। আর যখন সেই গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল, তখন সে খুব চিন্তায় পড়েছিল। কারণ তার একটা টাইম ছিল যে নির্ধারিত সময়ের মধ্যে তাকে পৌঁছতে হবে, ওই মিটিং এ তাকে যোগদান করতে হবে। কারণ ওই মিটিংটাই তিনি পরিচালনা করছিলেন, এই জন্য তাকে সবার আগে পৌঁছানো উচিত ছিল বা দরকার ছিল। কিন্তু সে যখন রাস্তায় যাচ্ছিল, যেতে যেতে তার গাড়িটা যখন খারাপ হয়ে গেল, সে অনেকটা চিন্তায় ভেঙে পড়লো যে কি করে সম্ভব, এখন এত টাকা দামের গাড়ি আমি ছেড়ে যেতে পারবো না, কাউকে লিফট ও চাইতে পারবো না। কারণ ওই সময় রাস্তায় অন্য কাউকে তিনি আর দেখছিলেন না, এবং তিনি একজন নিজেই মিস্ত্রি ছিলেন, মেকানিক ছিলেন, তিনিও গাড়ি সারাতে পারতেন। তাই তিনি যখন নিজের আহ শরীরের দিকে তাকালেন, তিনি মিটিং এ যাওয়ার জন্য সুন্দর পোশাক পরে আছেন, তারপরেও যখন তার নিজের গাড়িটা এরকম পরিস্থিতি, তবুও তিনি এই জামা কাপড়ের মায়া করলেন না, চেষ্টা করলেন নিজের বুদ্ধি দ্বারা, নিজের চেষ্টায় এই গাড়িটাকে পুনরায় ঠিক করার জন্য। যখন তিনি পুনরায় ঠিক করছিলেন, ঠিক করতে করতে অনেকটা টাইম অতিবাহিত হয়ে গিয়েছিল, তিনি অক্লান্ত পরিশ্রম করেও তিনি সেই গাড়িটা ঠিক করতে পারলেন না। আর রাগ হয়েছিল গাড়িটার প্রতি, তাই সে রেগে সামনে পেছনে ঘুরতে থাকছিল, অনেক ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল, এবং গাড়িটার পেছনে যে টায়ারের মধ্যে যেখানে সেখানে সে তার নিজের পা দিয়ে লাথি মারছিল, কি যে আমার খুব দরকারি সময়ে গাড়িটা আমাকে কাজ দিল না। এমন সময়ে হঠাৎ তার পিছন দিয়ে একটা গাড়ি আসলো, এসে ওই গাড়িটির পাশে দাঁড়ালো, জিজ্ঞেস করলো, দাদা আপনি আহ কি করছেন, কেন কি কি হয়েছে আপনার, কেন দাঁড়িয়ে আছেন মাঝ রাস্তায়, এখানে তো কেউ নেই, আপনি কেন একা দাঁড়িয়ে আছেন? তখন বলছে, দেখুন আমার একটা আর্জেন্ট মিটিং আছে, খুব তাড়াতাড়ি আমাকে এই মিটিং এ পৌঁছতে হবে, আর এই গাড়িটা খারাপ হয়ে গেছে। তাই এই গাড়িটা আমি এত চেষ্টা করলাম, আমি নিজে একজন মেকানিক, কিন্তু গাড়িটাকে ঠিক করতে পারলাম না। অনেক চেষ্টা করার পরে আহ ক্লান্ত হয়ে আজকে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। তখন ভদ্রলোক গাড়ি থেকে নেমে বলছে, ঠিক আছে আপনি তো চেষ্টা করেছেন, আমাকে একবার চেষ্টা করতে দিন। তিনি বললেন, আমি একজন মেকানিক। গাড়ির মালিক বলছে, আমি একজন মেকানিক, আমি অত ভালো জানি, খুব সুন্দর করে জানি কি করে গাড়ি রিপেয়ার করতে হয়, কিন্তু এখন এই মুহূর্তে আমার কাছে অনেক কোনো যন্ত্রপাতি নেই, কিছু নেই, কিন্তু তবুও যতটুকু আছে, তবু আমার যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু গাড়িটা ঠিক করতে পারিনি। আর আপনি এই গাড়িটা এক্ষুনি ঠিক করে দেবেন? ঠিক আছে, হেসে বললেন, একবার চেষ্টাই করে দেখুন। আর তখন তিনি যখন গাড়িতে হাত দিলেন, সেই ভদ্রলোক গিয়ে গাড়িতে হাত দিয়ে কোথায় প্রবলেম, একজ্যাক্ট যেখানে প্রবলেম, সেই জায়গাটা হাত দিয়ে গাড়িটা ঠিক করে দিলেন। মাত্র 3 মিনিট সময় লাগলো গাড়িটা স্টার্ট করতে। আর যখন গাড়িটা স্টার্ট করলো, তখন গাড়ির মালিক অবাক হয়ে গেল, বলল যে আমি এতক্ষণ চেষ্টা করেছি, গাড়িটা স্টার্ট করতে পারিনি, আর আপনি এই 3 মিনিটের মধ্যে কি করে গাড়িটাকে স্টার্ট করে দিলেন? ভদ্রলোক উত্তরে বলছে, দেখুন, যে গাড়িটা আপনি চালিয়ে যাচ্ছেন, এইটা আমি প্রথম সৃষ্টি করেছি, তাই আমি ওর কোথায় দুর্বলতা, কোথায় প্রবলেম, আমি ওকে একেবারে টপ টু বটম, A to Z আমি জানি। আমার নখদর্পণে আছে যে এই জায়গাটা খারাপ হতে পারে, কারণ আমি ওকে সৃষ্টি করেছি। খ্রিস্ট তো প্রিয়জন, আজকের কোথায় দুর্বলতা, কোথায় সমস্যা আপনার জীবনে, কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, তিনি জানেন। তাই তিনি চাইছেন যেন তার সৃষ্টি, অর্থাৎ আমরা আমরা মানুষ, আমরা যেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেই ঈশ্বরকে কখনো এইরকম কঠিন পরিস্থিতির মধ্যে না ফেলি। কারণ তিনি বলছেন, তিনি আমাদের ভীরুতার আত্মা দেন নাই, তিনি আমাদের
বা শক্তি বা সাহসের আত্মা প্রদান করেছেন, যে আত্মা আমাদের দ্বারাই আমরা অনেককে, অনেক আত্মাকে ঈশ্বরের কাছে নিয়ে আসতে পারবো। খ্রিস্টতে প্রিয়জন, যিনি সৃষ্টি করেছেন তিনি আপনার পরিস্থিতি জানেন, তিনি আপনার সমস্ত একটা বিষয়, ছোট ছোট বিষয় যেটা আপনি হয়তো আপনার মনে নেই কিন্তু তার মনে আছে, কোথায় আপনার দুর্বলতা আছে, যদি আপনার শরীরে ইভেন কোথাও রোগও থেকে থাকে, সেই রোগটা কি রোগটা যাচ্ছে কোথায়, কখন সেটা প্রকাশ পাবে, সেটাও তার নখদর্পণে রয়েছে, তিনি জানেন, তিনি মনে করেন। তাই তিনি বলছেন যে আমি আমার আমার সমস্ত মেষেদেরকে জানি, কারণ আমি উত্তম মেষপালক। তাই যদি আমরা আরেকটি বাক্য দেখি যেটা লেখা রয়েছে ওই একই অধ্যায়, প্রথম পিতর তার 5 অধ্যায়ে, আমরা যদি আহ 6 পদ দেখি, সেখানে লেখা আছে, অতএব তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, যেন তিনি উন্মুক্ত সময়ে তোমাদিওকে উন্নত করেন। তাই যে সময়, তার নির্ধারিত সময়, তিনি যেন আমাদেরকে উন্নত করেন, তিনি যেন আমাদেরকে তোলেন, তিনি যেন আমাদেরকে সুস্থ করেন, তিনি যেন আমাদেরকে হাঁটান, তিনি যেন আমাদের চিন্তাকে বদলান উপযুক্ত সময়ে, তিনি যেন আমাদের সুস্থ করেন যদি কোনো কঠিন রোগের মধ্যে দিয়ে যাচ্ছি, যেন তার উপযুক্ত সময় হয়, যেন আমাদের সময় না হোক। আমাদের সময় আমরা চেষ্টা করি তাই পারি না। তাই ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে যতক্ষণ না আপনি আসবেন, ততক্ষণ আপনি তার এই সমস্ত আশীর্বাদ থেকে বঞ্চিত আছেন। খ্রিস্টতে প্রিয়জন, যখন তিনি আমাদেরকে তার আত্মার সান্নিধ্যে আসার ক্ষমতা দিয়েছেন, অধিকার দিয়েছেন, কেন আমরা পিছিয়ে পড়ব? কারণ তিনি প্রতিজ্ঞা করেছেন, তিনি প্রমিস করেছেন। যদি আমরা যোহন লিখিত সুসমাচার তার 24-27 দেখি, সেখানে লেখা আছে, তিনি শান্তির আত্মা দিয়েছেন। জগৎ যেরূপ যে আত্মা দান করে, যে শান্তি দান করে, সেই শান্তি তিনি দান করেননি। তিনি ঐশ্বরিক শান্তি, যেটা হচ্ছে আপনি তার আত্মা দ্বারাই উপলব্ধি করতে পারবেন, সেই শান্তি তিনি আমাদেরকে দিয়েছেন, যেন আমরা সেই আত্মার আবেশে আমরা চলতে পারি। এই জন্যে আমাদের আরেকটি বিষয় আমি বলে শেষ করতে চাই। লূক লিখিত সুসমাচার তার আহ, তার চব্বিশের অধ্যায়ে 49, তিনি প্রতিজ্ঞা করেছেন। 49 পদ, 24 অধ্যায় 49 পদ, লূক লিখিত সুসমাচার তার 24 অধ্যায় 49 পদ লেখা আছে এরকম, আর দেখো, আমার পিতা যাহা প্রতিজ্ঞা করিয়াছেন তাহা আমি তোমাদের নিকটে প্রেরণ করিতেছি। অর্থাৎ ঈশ্বর যখন তিনি প্রতিজ্ঞা করেছিলেন এবং প্রতিজ্ঞা করে তার আত্মাকে প্রেরণ করেছেন, সেই আত্মা যখন আমাদের মধ্যে আছে, এবং যে প্রতিজ্ঞা আমরা যোহন লিখিত সুসমাচারের 14 অধ্যায় আমরা দেখতে পাই 1 থেকে 6, আবার সেই প্রতিজ্ঞা আমরা যদি ওই যোহনের 14 অধ্যায় 27 পদে দেখতে পাই, আবার সেটাকে যদি আমরা এইখানে আজকে দেখতে চাই আশীর্বাদ স্বরূপ, হ্যাঁ, যে বিশ্বস্ততার আশীর্বাদ আমাদের অত্যন্ত জরুরি। আহ যেটা হচ্ছে প্রকাশিত বাক্য তার 21-অধ্যায় 8 পদে লেখা রয়েছে যে যে এই বিশ্বস্ততার যে আশীর্বাদ, সেই আশীর্বাদ আমাদের জন্য অপেক্ষা করছে, কারণ তিনি প্রতিজ্ঞা করেছেন, তার প্রতিজ্ঞা কখনো এদিক ওদিক হবে না। একটা সময় এদিক ওদিক হয়ে যাবে, চলে যাবে, এক পুরুষ চলে যাবে, আবার আরেক পুরুষ আসবে, এইভাবে রোটেশন হতে থাকবে, কিন্তু ঈশ্বরের বাক্য আজীবন অটল এবং অমর থাকবে। তাই আসুন, যখন আমরা ঈশ্বরের কাছে নিজেদের জীবনকে সমর্পণ করছি, আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদের বানিয়েছেন তিনি আমাদের সমস্ত বিষয় জানেন। তাই যখন তিনি আমাদেরকে জানেন বা চেনেন, তাহলে আমরা খ্রিস্টান হয়ে যতই দুঃখ ভোগ করি না কেন, যত কষ্ট করি না কেন, যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাই না কেন, তিনি আমাদের হাত ধরতে চান। যেমন আমরা সাধু পৌলকে দেখি, যখন তিনি দম্বেশ্বরের রাস্তা দিয়ে হাঁটছিলেন, আর যখন তার সামনে এসে তিনি দেখা দিলেন, অর্থাৎ ঈশ্বরের জ্যোতি যখন তার সামনে আসলো, সেই সময় তিনি পড়ে গেলেন। আর 6 পদে বলা আছে, আর তিনি কি করলেন, পৌলকে বলছেন, ওঠো, ওঠো। আজকে যদি আপনি অসুস্থ আছেন, বিছানায় আছেন, যদি আপনি কঠিন পরিস্থিতির মধ্যে আছেন, আপনার পরিস্থিতি আপনাকে সোজা হয়ে দাঁড়াতে দিচ্ছে না, ঈশ্বর তার হাত বাড়িয়ে, যিশু তার হাত বাড়িয়ে আপনাকে বলছেন, ওঠো,
আর এই ওঠো শব্দটার মধ্যে দিয়ে আমি এটাই প্রকাশ করতে চাই যে যখন ঈশ্বর বলছেন, যখন যিশু বলছেন ওঠো, কেউ কোনো কঠিন সমস্যা বা বাধা আপনাকে ধরে রাখতে পারবে না, কারণ যিশু বলছেন তুমি ওঠো, আর তিনি ওঠাবেন। আর যখন তিনি ওঠাবেন, আমরা এই ওঠো শব্দটার মধ্যে দিয়ে তার আরোগ্যতা, তার আশীর্বাদ, তার পরিপূর্ণতা আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, মান্ডলিক জীবনে আমরা উপলব্ধি করতে পারি। তাই খ্রিস্টতে প্রিয়জন, আসুন আমরা ঈশ্বরের চরণে সমর্পিত হই, যেন তিনি আমাদেরকে হাত ধরেন। কারণ তিনি যখন হাত বাড়িয়েছেন, আপনার আমার দায়িত্ব তার হাতটাকে শক্ত করে ধরে রাখা, যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন। কারণ আমরা জানি ঈশ্বর আমাদের ওঠাবেন, তিনি প্রতিজ্ঞা করেছেন, কারণ তিনি আপনাকে ভালোবাসেন, কারণ তিনি আপনাকে নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যেন আমরা সর্ববিষয়ে তাকে ধন্যবাদ দিতে পারি, সর্বসময়ে আমরা যেন তার নামের গৌরব করতে পারি, সর্বসময় যে আমরা আনন্দ করতে পারি যে যিশু আমাদের জন্য স্থান প্রস্তুত করেছেন, যিশু আমাদের জন্য একটা জায়গা নির্ধারণ করেছেন। যে আমি সত্যি যে আহ আজকের এই সময়ে যে ঈশ্বরের প্রতিজ্ঞাগুলোকে মনে করতে পেরে এবং আপনাদের সামনে উপস্থিত করতে পেরে আমার ভালো লাগছে যে আজকে আমরা আজও পর্যন্ত যে তার কাছে বিশ্বস্ততার সঙ্গে দিন প্রতিদিন আমাদের জীবনকে চালিয়ে নিয়ে যাচ্ছি। আসুন ঈশ্বরের কাছে আমাদের জীবনকে অর্পণ করি, যেন তিনি আমাদেরকে সমস্ত ঘাত প্রতিঘাত থেকে উদ্ধার বা জয়লাভ করতে সাহায্য করেন। সকল গৌরব আমরা তাকে দিয়ে আজকের এই সময় আমি আবারও আমাদের শ্রদ্ধেয় দিদি রিক্তা দিকে আমি সমর্পণ করছি, তিনি পরবর্তী সময় পরিচালনা করবেন। থ্যাংক ইউ। হালেলুয়া।